ওয়েলকাম টু বিএ লার্নিং। আজকের এই ভিডিওতে আমরা ওবিসি কেস সম্পর্কিত বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো সকলকে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে শেয়ার করে দেবেন। ওবিসি কেস, যেটা কিনা বর্তমানে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একটি পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সরকার এই ওবিসি কেসের বাহানা দিয়েই কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে না, কিন্তু এ বিষয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয় যে সরকার ওবিসি কেসের বাহানা দিয়ে কোনো নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করছে না এবং জেলা স্তরে অনেক ক্ষেত্রে ওবিসি এ এবং বি ক্যাটাগরিতে ভাগ করে নিয়োগ চালিয়ে যাচ্ছে কলকাতা হাইকোর্টের রায় অমান্য করে। তো এই বিষয়ে গত 12ই মার্চ রাজ্যের মুখ্য সচিবকে ভিডিও কনফারেন্সে হাইকোর্টে উপস্থিত থাকার জন্য আবেদন জানানো হয়েছিল। সে মতো মুখ্য সচিব উপস্থিত ছিলেন এবং এই ওবিসি কেস সম্পর্কিত বেশ কিছু বিষয় সেদিন উঠে এসেছে। সেগুলি হলো যে রাজ্য কেন নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে রেখেছে, সে বিষয়ে রাজ্যকে হলফনামা জমা করতে হবে। হাইকোর্টের অর্ডার অনুযায়ী 2010 সালের আগে যে ওবিসি নিয়মে ছিল সে নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়া সম্ভব বলে হাইকোর্ট জানিয়েছে। এছাড়াও বিভিন্ন জেলা স্তরে যে ওবিসি বি এবং ওবিসি এ ক্যাটাগরিতে ভাগ করে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়া হচ্ছে সেক্ষেত্রেও হাইকোর্ট জানতে চেয়েছে এরকম কেন করা হচ্ছে এবং কেন হাইকোর্টের রায়কে মানা হচ্ছে না। এ বিষয়ে মুখ্য সচিব আদালতের কাছে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন যে তিনি অতি শীঘ্রই বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েছেন এবং পরবর্তীকালে এরকম ভুল হবে না। তো এক প্রকার বলা যায় রাজ্য হাইকোর্টের কাছে খুব চাপেই ছিল এবং হাইকোর্ট সরাসরি জানিয়ে দিয়েছে যে নতুন নিয়োগ প্রক্রিয়াতে কোনো বাধা নেই। এরপর দেখা যাক রাজ্য কি পরবর্তী পদক্ষেপ নেয়। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 2রা এপ্রিল। এরপর আসি যে মেন ওবিসি মামলা, যেটি কিনে 18ই মার্চ সুপ্রিম কোর্টে ওঠার কথা আছে। সেটা আদৌ কি 18ই মার্চ শুনানি হবে সে নিয়ে একটু সংশয় রয়েই গেছে, তবে সেটা 17ই মার্চ স্পষ্ট হয়ে যাবে সেটি শুনানি হবে কি হবে না। দেখা যাক, আশা করি 18ই মার্চই এই ওবিসি মামলার একটা ভালো শুনানি হবে এবং একটি রায় না এলেও আগামী দুটি বা একটি শুনানিতে রায় আসার সম্ভাবনা রয়েছে। তাই সকল চাকরি প্রার্থীদের কাছে এটুকুই অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরুন এবং অবশ্যই যদি সরকার এর পরেও ওবিসি মামলা পেছিয়ে দেওয়ার জন্য আবেদন জানায় আদালতের কাছে, যেমন আগের বার হয়েছিল 18ই ফেব্রুয়ারিতে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড়সড় আন্দোলনে নামতে হবে, না হলে কোনো প্রকার আর পথ থাকবে না। তো দেখাই যাক রাজ্য কতটা সদিচ্ছা দেখায়। এ বিষয়ে ওবিসি মামলা 18 তারিখে আদৌ লিস্টেড হচ্ছে কিনা পরবর্তীকালে একটি ভিডিও বানিয়ে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো আজকের আপডেট এই পর্যন্তই। আগামীতে দেখা যাক ওই ওবিসি মামলা নিয়ে সংক্রান্ত কী তথ্য উঠে আসছে। আশা করি 18 তারিখে একটি সুসংবাদ সকলের জন্য উঠে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।